জুমার দিন যেই টাইমে আল্লাহ বেশি দোয়া কবুল করে গো, যেই সময়ের মধ্যে আল্লাহ বেশি প্রার্থনা কবুল করে সেটা হলো জুমার দিন আসর নামাজের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত। বান্দা তুমি মোনাজাতের মধ্যে হাত উঠায়া আল্লাহর কাছে নাজারি কান্নাকাটি করো, তোমার সুবিধা অসুবিধা আল্লাহর কাছে জানাও, তোমার বালা মুসিবত আল্লাহর কাছে জানাও, তোমার অভাব অনটন আল্লাহর কাছে জানাও। তোমার প্রতি কেউ যদি অন্যায় করে থাকে, জুলুম করে থাকে, তুমি এই অভিযোগ আল্লাহর কাছে করো। সুবহানাল্লাহ। রাষ্ট্রনায়ক যদি একটা অফার দেয়, রাষ্ট্রনায়ক যদি একটা অফার দেয়, আমি অমুক দিন 3টা থেকে 4টা পর্যন্ত অমুক জায়গার মধ্যে থাকবো, তুমি আইসো। তোমার মনের যত দুঃখ আছে, তোমার মনের যত কষ্ট আছে, তোমার মনের যত জ্বালা যন্ত্রণা আছে, তোমার যত অভিযোগ আছে আমার কাছে কইরো। আমি ওয়াদা দিলাম, আমি পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে, বিডিআর মাধ্যমে তোমার এটার একটা ব্যবস্থা নিব। আমার আল্লাহ ডাক দেখে, হ্যাঁ বন্ধু, এই পৃথিবীর বাদশাগুলার আমি আল্লাহ বানাইছি, এই পৃথিবীর প্রেসিডেন্টগুলোকে আমি আল্লাহ বানাইলাম, এই পৃথিবীর এমপি মন্ত্রী মেয়রগুলার আমি আল্লাহ বানাইছি। এই মেয়রগুলার যদি নাকি পাওয়ার তোমার কাছে এত মনে হয়, আমি আল্লাহ তোমার একটা টাইম দিলাম আসর থেকে মাগরিব পর্যন্ত, এই টাইমটুকু আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকে রে বাংলা। তুমি আমি আল্লাহর কাছে এই টাইমটার মধ্যে যা চাইবা আমি আল্লাহ ওয়াদা দিলাম ফেরেশতা দিয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জুমার দিন অত্যন্ত দামি দিন, জুমার দিন অত্যন্ত মূল্যবান দিন। এই জুমার দিনকে মুসলমানদের ঈদের দিন বলা হয়েছে, এই জুমার দিনকে শিআর ইসলাম বলা হয়েছে। বেঈমানেরা, কাফেরেরা, বেদিন ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের জুমার দিনে মসজিদে যাওয়া আসা দেখে তারা হা করে তাকায় থাকে, হাইরি মুসলমানদের ইসলামের প্রতি এত টান। ঠিক না? দেখবেন শুক্রবার দিন যে গাঞ্জা টানে হেও মসজিদে, যে সারাদিন জুয়া খেলে সেও মসজিদে আসে, যে অন্যান্য বড় ধরনের অন্যায় কর্মের মধ্যে লিপ্ত আছে গো, সেও কিন্তু চেষ্টা করে মসজিদের মধ্যে আসে। কিন্তু যাদের অন্তরে আল্লাহ মোহর মাইরা দিছে, তারা মসজিদে আসতে পারবে না, এই ঘোষণা কার? ভাইরা আমার, জুমার দিন এমন একটা দিন যেদিন আল্লাহর কাছে বান্দার আমলকে পেশ করা হয়। এক সপ্তাহ কি আমল তুমি করলা, এই আমলটা আল্লাহর কাছে জমা হয় শুক্রবার রাত্রিতে। সুবহানাল্লাহ। এক সপ্তাহ বান্দা কি আমল করলো, কি আমল করলো না, এই যেটা ফলাফল, এই ফলাফলটা আল্লাহর কাছে জমা হয় বৃহস্পতিবার দিবাগত রাত্রে, অর্থাৎ শুক্রবার রাত্রে। মুসনাদ আহমদ শরীফের 10,272 নম্বর হাদিস, ইন্না আমালা বনি আদম তুরাদ কুল্লা খামিসিন লাইলাতুল জুমআ। রব্বুল আলামিনের দরবারে আদম সন্তানের প্রত্যেকটা আমল এমনইভাবে জুমার রাত্রিতে জমা হয়। ফালা ইকবাল আমল কাতিআ রাহিমিল, শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে গো, তাদের কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি শুক্রবার দিবাগত রাত্রের কথা আমি প্রায় সময় বয়ানে বলি, আপনি শুক্রবার দিবাগত রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি শুক্রবার দিবাগত রাত্রিতে বেশি বেশি জিকির আজকার করেন রে ভাই। আপনি দিলের কান লাগায় শোনেন, আপনি যখন তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে থাকবেন, আর এমন সময় যখন আল্লাহর কাছে আপনার ফাইল জমা করা হবে, আমার আল্লাহ তখন ফেরেশতারে জিগায়, আমার বান্দারে কি অবস্থা রাইখা আইছো? সুবহানাল্লাহ। আমার বান্দারে কি অবস্থা রাইখা আসছো রে ফেরেশতারা? তখন ফেরেশতারা কয় তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে রাইখা আইছি।
এই জন্য প্রায় সময় বলি রে ভাই, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহর কুদরত ভয়ে সেজদা করো। একটা কথা দিলের কান লাগায় শুনতে হবে, সেটা হইল তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া এই পৃথিবীর কোনো অলি হইতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ ছাড়া অলি হবে না। জিকির আজকার মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে একমাত্র অলি হওয়া সম্ভব। ভাইরা আমার, বলতেছিলাম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহর কাছে জমা করা হয়। আমার আল্লাহ জিগায়, বান্দা ও ফেরেশতা, আমার বান্দার কি অবস্থা রেখে আইছ? তখন ফেরেশতা বলে, তাহাজ্জুদের সিজদার মধ্যে রেখে আইছি। এইভাবে যদি প্রতি বৃহস্পতিবার, আল্লাহ রাত্রিবেলা, শুক্রবার রজনীতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার তাহাজ্জুদের খবর যায়, আপনি কি আল্লাহর কাছের বান্দা হইবেন না দূরের বান্দা হইবেন? কাছের বান্দা হইলে কি কয়? অলি। আল্লাহর কাছের বান্দার আরবি ভাষা হয় অলি আল্লাহ। বলেন, বাংলাতে বলে আল্লাহর কাছের বান্দা, আর আরবিতে বলে অলি আল্লাহ, আল্লাহর অলি। যারা আল্লাহর কাছের হবে তারাই আল্লাহর অলি। শুধু পোশাকের নাম অলি নয়, বিশাল বড় পাগড়ি মাথায় দেওয়ার নাম অলি নয়, লম্বা লম্বা দাড়ি রাখার নাম অলি নয়, রঙিন রঙিন পাগড়ি মাথায় দিয়া, লম্বা লম্বা জুব্বা গায়ে দিয়া, ভাব নিয়ে বৈশা, গলার মধ্যে তসবিহ ঝুলাইয়া, এর মধ্যে এর নাম অলি নয়। আমার রাসূল তিরমিজির হাদিসের মধ্যে বলছেন, হ্যাঁ সাহাবায়েরা, সাহাবায়ে কেরামরা শোনো, অনেক মানুষ আছে মাথার চুলগুলো উস্কো ফুস্কো, জামাগুলো ছিঁড়া ফাড়া, দেখতে সুন্দর দেখা যায় না, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ মনে করে পাগল, অথচ সে আল্লাহর অলি হয়ে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ। আর অনেককে দেখা যায় বিশাল বড় শান শৌকতওয়ালা, কিন্তু আল্লাহর দুশমন হয়ে বইয়া রয়েছে। এটা তো আমার রাসূল জানাইয়া দিছে। এই জন্য পোশাকের নাম, প্রভাব প্রতিপত্তির নাম দেখাশোনার মধ্যে অলির বিষয় নয়। অলির বিষয় হইল আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, দিয়া নাতান, গোপন সম্পর্ক। আপনারা আল্লাহরে কি কন, এটা একমাত্র আল্লাহই জানার, কেউই জানে না। তাহাজ্জুদের সময় যে আপনার সাথে আল্লাহর সাথে কি হয়, এটা আল্লাহর, আপনি ছাড়া স্ত্রীও জানে না, মা সন্তান কেউই জানে না। এর গলি বলে শুধু মানুষ দেখলে সুবহানাল্লাহ, এটা হলো ভণ্ড। বাংলাদেশে এত ভণ্ড পীর আছে আমার জানা মতো পৃথিবীর কোথাও নাই। দোয়ার জায়গা গুরুত্বপূর্ণ একটা বিষয় বললাম, সেটা হলো জুমার রাত্রিতে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা কবুল করবে কি করবে না? জোরে গান। ভাইরা আমার, বলতেছিলাম জুমার দিনের কথা। এই সম্পর্কে আবু দাউদ শরীফের 961 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রু ইয়াউমিন তালাআত ফিহি শামসু ইয়াউমুল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা দিন সৃষ্টি করেছেন, এই 7টা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করলেন। ওফি উদখিলাল জান্নাহ, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওফি উখরিজা মিনহা, এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়ালা তাকরাবুস সাআ ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমুল জুমআ, জুমার দিন ছাড়া কিয়ামত হবে না। তার মানে জুমার দিনেই কিয়ামত হবে। জুমার দিন দামি কেন? দামি দেখেই আল্লাহ তাআলা এই দিন আদম নবীকে সৃষ্টি করছেন। জুমার দিন দামি দেখেই এই দিন আদম নবীকে জান্নাতে ঢুকাইছেন। জুমার দিন দামি দেখেই এই দিন আদম নবীকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। জুমার দিন দামি দেখেই এই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জুমার দিন সম্পর্কে আর অসংখ্য অগণিত হাদিসের মধ্যে পাওয়া যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইগতাসালা ইয়াউমুল জুমআ, যেই ব্যক্তি জুমার দিন গোসল করবেন, অগসালা বাক্কারা তাগরাদানা, সকাল সকাল মসজিদের মধ্যে যাবে, ওদানা এবং ইমাম সাহেবের কাছে কাছে গিয়ে বসবে। ওয়াস্তামা, ইমাম সাহেব যা কিছু বলে এগুলো মনোযোগ দিয়ে শুনবে। কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতু আজরু সানাতুন সিয়ামুহা কিয়ামুহা, এই যে এই বান্দা ইমাম সাহেবের কাছে গিয়ে বসলো, এই যে এই বান্দা আগে আগে গিয়ে মসজিদে ঢুকলো, এই যে এই বান্দা গোসল করে মসজিদের মধ্যে আসলো, প্রত্যেক কদম ফেলতে দেরি হবে। অতীতের 1 বছরের, এমনইভাবে 1 বছরের নামাজের সওয়াব 1 বছরের রোজার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আজরু সানাতুন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, সিয়ামুহা ওয়া কিয়ামুহা, 1
বছরের নামাজের সওয়াব, 1 বছরের রোজার সওয়াব প্রত্যেক কদম কদম দেওয়া হয়। এখন এই বিশ্বাস লিয়ে তো মসজিদে আসি নাই, তাহলে জুমার দিন 1 নম্বর কাজ হলে গোসল করতে হবে। গোসল করে আরও কিছু আমল আছে, গোসল করে মসজিদে যখন আসবো আইসা ইমাম সাহেবের কাছাকাছি বসতে হবে, ডাইকা বসাইতে হয়, কাছে আসেন, ওই দূর গিয়ে বারান্দা বইয়া থাকে, ঠিক কিনা জোরে গান। হাদিসের মধ্যে আছে দানা কাছাকাছি বসতে হবে। আমরা ইচ্ছাকৃতভাবে জায়গা থাকা সত্ত্বেও আমরা বারান্দা গিয়ে বইয়ে থাকি, সওয়াব কম হবে না বেশি হবে? আরে জোরে গান, কম হবে না বেশি হবে? এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে হইলে ইবনে মাজাহ শরীফের 1087 নম্বর হাদিস দেখতে হবে। ভাইরা আমার এই সম্পর্কে বুখারী শরীফের 837 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, যে নাকি সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢুকবে তাকে উটের সওয়াব দেওয়া হয়, যে নাকি দ্বিতীয়ত ঢুকবে একটা গরু কোরবানি করার সওয়াব দেওয়া হয়, যে নাকি এরপর 3 নম্বরে ঢুকবে একটা বকরি কোরবানি করার সওয়াব দেওয়া হয়, এরপরে যে ঢুকবে একটা মুরগি সদকা করার সওয়াব দেওয়া হয়, এরপরে যে ঢুকবে এমন একটা ডিম সদকা করার সওয়াব দেওয়া হয়। ভাইরা আমার, এই 3-5টা মাত্র বলা হয়েছে। এর দ্বারা আপনি কি বুঝলেন? এর দ্বারা বোঝানো হলো যে যত আগে আসবে তার সওয়াব তত বেশি হবে। অনেকে মনে মনে করে 5 জন ঢুকে গেছে, আমার আর যাই লাভ নেই, ডিম উদ্যান লয়ে গেছে গা, এটা বোঝানো হয় নাই। এখানে বোঝানো হয়েছে যে যত আগে আসবে তার তত সওয়াব বেশি হবে। এটাই বুখারী শরীফের 837 নম্বর হাদিস, ঠিক কিনা জোরে গান। এখন মাঝে মধ্যে দেখবেন পাহারা দিতে কই নেই, বললাম আর কি, ইমাম সাহেব খুতবা দিতে দাঁড়ায়, এখন হে বাইরে আস্তে আস্তে ঢুকে, হের হাতে অনেক টাইম, হের হাতে অনেক টাইম, কিন্তু আজরাইলের হাতে টাইম নেই। আজরাইল দেখতেছে একদম কম, এর মরার সময় হয়েছে, ঠিক কিনা জোরে গান। ভাইরা আমার, 2 নম্বর জুমার দিনের কাজ হলো গোসল করার পরে মেসওয়াক করবেন, এরপরে শরীরের মধ্যে আতর লাগাইবেন, এর মধ্যে শরীরের মধ্যে তেল ব্যবহার করবেন, এরপরে উত্তম পোশাক পরিধান করবেন। এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হাদিস খুতবায় আছে, কিন্তু বলার সময় নেই। তাহলে 1 নম্বর হইলো গোসল করতে হবে, 2 নম্বর হইল প্রথম হইলো মেসওয়াক করতে হবে, এরপরে গোসল করতে হবে, এরপরে শরীরের মধ্যে তেল লাগাইতে হবে, এরপরে উত্তম পোশাক পরিধান করতে হবে, 5 নম্বরে যায় আর শরীরের মধ্যে একটা আতর লাগাইতে হবে। এই 5টা কাজ মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন আতর কেন? এগুলোর ইতিহাস আছে। গোসল কেন? এগুলোর ইতিহাস আছে। শুধু সংক্ষেপে বলি, বর্তমান তো এত ফ্যান ম্যান অনেক কিছু আছে, এমন রৌদ্রের তাপ নাই। আমাদের রসুলের আমল, এটা বুখারীর হাদিস, আমাদের রসুলের আমল, রসুল একদিন জুমার খুতবা দিতে মসজিদে ঢুকছে, অনেক গামের গন্ধ পাইছে। তখন রসুল জুমার মিম্বরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, আপনার উম্মতদেরকে বইলা দেন যে নাকি ভালো করে গোসল করে আসবে, যে শরীরের মধ্যে আতর লাগাই আসবে, যে নাকি উত্তম পোশাক পরিধান করে আসবে, যে নাকি এমনইভাবে মেসওয়াক করে আসবে, তার প্রত্যেক কদমে কদমে 1 বছর নামাজ, 1 বছর রোজার সওয়াব লিখে দেওয়া হবে। ভাইরা আমার, এই সম্পর্কে যেই কথাটা না বললেই নয়। নতুন পোশাকের কথা বলি নাই, উত্তম পোশাকের কথা বলছি। আপনার 5টা জামা আছে, 5টা যদি ছেঁড়া থাকে, 5টা জামা যদি ছেঁড়া থাকে, এই 5টা জামার মধ্যে আপনি বাঁচবেন, বেচে দেখবেন কোন জামাটা একটু কম ছিঁড়ায়, এটা গায়ে দিয়ে আসতে বলা হয়েছে। আপনার 5টা জামা আছে, 5টা জামার মধ্যে কোন জামাটা বেশি পরিষ্কার, ওটা বেচে মসজিদে আসতে বলা হয়েছে। এটাই বলা হয়েছে। তার কারণ হলো, যদি নাকি নতুন নতুন জামার কথা বলা হইতো তাহলে ধনীরে সব লইয়া যাইতো, গরিবরা পাইতো না, ঠিক না জোরে গান। এটা শুধুমাত্র রোজা জুমার দিনের হাদিস না, এটা ঈদের দিনেরও হাদিস, সেম হাদিস। এমনইভাবে উত্তম পোশাক পরিধান করা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে। একটা রেশমি কাপড় মসজিদে নববীর সামনে বিক্রয় হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাইরে দেখে আইছি সুন্দর একটা রেশমি কাপড়, এটা যদি আপনি কিনা নিতেন জুমার নামাজ পড়াইতে পারতেন, এটা যদি আপনি কিনা নিতেন এটা গায়ে দিয়া সম্ভ্রান্ত বংশের মানুষের সঙ্গে বসে বসে কথা বলতে পারতেন। আমার রাসূল রাগ হয়ে গেলেন। আমার রাসূল রাগ দিয়ে কয়, হ্যাঁ ওমর,
ওমর এই নতুন নতুন জামা, এই পাতলা পাতলা জামা একমাত্র দুনিয়াদারদের পোশাক, আমাদের পোশাক হইতে পারে না। সুবহানাল্লাহ। আমি উত্তম পোশাক পরিধান করব, আমার নতুন নতুন স্ট্যান্ডার্ড পোশাক পরা আমার জুমার বক্তব্য দিতে হবে না, আমি এমনইভাবে মান্যগণ্য লোকদের সামনে বসতে হবে না, আমার যা আছে তাতেই আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা যায় কিছু কাপড় হাদিয়ে আসছে। আমার রসুল এর মধ্যে একটা কাপড় ওমরকে দিলেন। আমার রসুলকে ওমর ডাক, দেখো নবী গো, একটু আগে না ধমকাইলেন, এখন আবার আমাকে কাপড় দিচ্ছেন। আমার রসুল কয়, তোমারে পরিধান করতে দেই নাই। সুবহানাল্লাহ। আমার রসুলকে তোমারে পরিধান করতে দেই নাই। ওমর বুঝছে এটা আমার লাগে না। আমি সাথে সাথে আমার এক বন্ধু ছিল, এমন ছোটকালের বন্ধু, হে কাফের, ওই কাফেরে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন? শুধু বিশাল ভাব লইয়া থাকা, স্ট্যান্ডার্ড হয়ে থাকা, এই সেই হয়ে থাকা, এগুলাই মুসলমানদের সেফাত হইতে পারে না। কেউ যদি পরে এদেরকে তিরস্কার করা চলবে না, হে তার মতো করে চলো। তার গীবত শিকায়ত করতে নিষেধ করেছেন মহান আল্লাহ কোরআনের মধ্যে, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যদি গীবত করো, তুমি নামাজ পড়তে পারো, তুমি সিজদা করতে পারো, তুমি রোজা রাখতে পারো, তুমি যেন আপন মৃত ভাইয়ের গোশত খাইলা, এটাই কোরআনের আয়াত। এই জন্য কেউ যদি পড়ে তার নামে কোনো গীবত করা যাবে না। হুজুর বয়ানে বসছে, দেখ বাপ কি, নামাজের খবর নাই, এটা নিষেধ করছেন আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে। কারো দোষ খুঁজু খুঁজু বের করা আল্লাহ রসুল নিষেধ করেছেন। আমরা তখন দোষ খুঁজু খুঁজু বের করি। আমি প্রায় সময় বলি, আবার বলি, রিয়াদুস সালিহিন এই কিতাবের হাদিসের মধ্যে আসছে, একজন মদ খাইছে, মদ খাওয়ার পর ওনার দাঁড়ের মধ্যে লাগে রয়েছে, মদ খাইছে যে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই ওনাকে ধরে লয়ে এসে, এরা আমার কাছে আনছো কে? ইবনে মাসউদকে সাহাবীরা বলতেছে, হে রাসূলের বিশিষ্ট সাহাবী, উনি মদ পান করছে, ওনাকে শাস্তি দেন। উনি যে মদ পান করছে তোমরা কে কে দেখছো? উনি যে মদ পান করছে কে কে দেখছো? তো আমরা কেউ দেখি নাই। ওনার দাড়ির মধ্যে মদ লেগে রয়েছে, উনি যে খাইছে আর কি মাইক দিয়ে কই তুইব? বলে না, বলে শোনো, আমি রসুলের জবান থেকে শুনেছি, এই পৃথিবীতে আমাদেরকে গোয়েন্দাগিরি কথা করার জন্য পাঠানো হয় নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদেরকে গোয়েন্দাগিরি করার জন্য পাঠানো হয় নাই। এটাই রিয়াজুস সালিহিনের বর্ণনায়, মুসলিমের হাদিস। এখন যেই লোকটার দাঁড়ির মধ্যে মদ লাগা রয়েছে, উনি যে মদ খাইছে, এটা কি আর অবিশ্বাসের কিছু আছে? বলে না। এরপর যেহেতু দেখে নাই, বিচার হবে না, দেখতে হবে। এই জন্য ভালো ভালো মুসল্লি, ইসলামিক পোশাক, গালে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যায় গীবত শিকায়ত করার কারণে নামাজ রোজা সব বাতিল। গীবত থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের সংক্ষেপ যে বয়ান, সেই বয়ান হইল 10টার সময় দোয়া কবুল হয়। আজকে 5 নম্বর বিষয়ে আলোচনা করা হলো, সেটা হলো জুমার দিন দোয়া কবুল হয়। সেই দোয়ার টাইমটা কোন সময়? আসর থেকে মাগরিব পর্যন্ত। বলেন, আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমটুকুর মধ্যে বান্দা আল্লাহর কাছে যা চাইবে তা কবুল করবেন। কে জোরে কার? এখন দোয়া করার পরে যদি দেখেন কবুল হয় নাই, তাহলে ওই প্রথম জুমায় 5 জুমা আগে বয়ান করে ফেলছি, 3 থেকে খালি নাই। হয়তো আপনার গুনাহ মাফ করে নিবে, নতবা জান্নাতে এই পরিমাণ সওয়াব দিয়ে দিবে, নতবা তাৎক্ষণিক দোয়া কবুল করে নিবে। 3টা থেকে কোনো একটা দিবেই, খালি নাই। এই জন্য দোয়া করতে গিয়ে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, জোরে আমিন। সর্বশেষ যে হাদিসটা, এই হাদিসটা না বললেই নয়, যে নাকি একটানা 3টা জুমা বাদ দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মাইরা দেয়। যে নাকি একটানা 3 জুমা ক্যান্সেল করে, জুমার মসজিদে আসলো না, আল্লাহ তার অন্তরে মোহর মাইরা দেয়। এ সম্পর্কে সূরা বাকারার কোরআনের আয়াত, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, তারা দেখেও দেখে না, কি দেখে না? ইসলাম দেখে না, শুনেও শুনে না, কি শুনে না? ইসলামের বিষয়ে শুনে না, বুঝেও বুঝে না, কি বুঝে না? কোরআন হাদিস বুঝে না। যারা বুঝে না, এরা আবু জাহেলের দল। তার মানে বোঝা গেল, যে সমস্ত বান্দারা একটানা 3 জুমা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিবে। তার মধ্যে আবু জাহেলের মধ্যে কোনো তফাৎ নাই। এটাই কোরআনের আয়াত, এটাই রাসূলের হাদিস। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।